গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে অনেক ওয়েলকাম জানিয়ে মাইথন ট্যুরের দ্বিতীয় দিনের পর্ব তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন সকাল 7টা মতো হবে, বেরিয়ে গেছি মাইথন ড্যাম আর চেকপোস্ট দুটোই দেখব। তো কালকে যেহেতু হাতে সময়টা কম ছিল, সেই জন্য শুধু সবুজ দ্বীপে গিয়েছিলাম, আর তেমন কোথাও যেতে পারিনি, সন্ধে হয়ে গিয়েছিল। তো সেই জন্য আজকে খুব সকালে বেরিয়ে গেছি। আর সকালবেলা বেশ সুন্দর লাগে আশপাশটা ঘুরতে। তো এখন এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে চেকপোস্ট। আর এই মাইথন ড্যাম অ্যাকচুয়ালি এটা হচ্ছে ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল, এই দুটো রাজ্যের মাঝখানে অবস্থিত। কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে, একদিকে নদী আর একদিকে পাহাড়। আর আমার পেছন দিকটাতে তো কত বড় বড় পাহাড়, যেন আমার দিকেই তাকিয়ে আছে। কি অসাধারণ সুন্দর লাগছে। আর ওই যে নদীর মাঝখানে যে দ্বীপটা দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু আমাদের রিসর্ট, মানে মজুমদার নিবাস। তো ওই রিসর্ট আর হচ্ছে রোড, ওই দুটোর সাথে কানেক্টেড আছে ওই ব্রিজটা। তো ওখান থেকে ঘুরে তারপরে চলে এলাম আবার রিসর্টে। আমাদের এই রিসর্টের ভেতরেই ডাইনিং রুম আছে। তো ওখানে খাবার দাবার মানে 3 টাইম, পুরো সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং রাত্রের ডিনার সবটাই এখানে পাওয়া যায়। তো সকালে ব্রেকফাস্ট করে তারপরে বাইরেটায় একটু ঘুরছিলাম, হোটেলের বাইরে অ্যান্ড দেন আমরা স্নান করে পুরো ফ্রেশ হয়ে, সবাই স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। এ দেখো এখন কটা বাজে, 12:30 হবে, 11:30 12টা হবে এরকম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির, ওখানে যাব, ওখানে পুজো দেবো বলে সেজন্য স্নান টান করে একবারে বেরোলাম। তো ওখানে পুজো দেবো আর আশেপাশে কিছু ঘুরবো, ঘুরে তারপরে আবার দুটোর মধ্যে চলে আসতে হবে, কারণ আমরা যেই হোটেলে আছি ওখানেই আমরা আর কি ইয়ে করবো, খাওয়া দাওয়া ওখানেই করছি। তো লাঞ্চটা 2টো থেকে স্টার্ট হয়ে যাবে, তো সেই জন্য ওখানে লাঞ্চ করবো। তো চলো, আশা করছি ভালোই লাগবে। কল্যাণেশ্বরী মন্দিরে, অটোতে আছি, কল্যাণেশ্বরী মন্দিরে যাচ্ছি। আগে কল্যাণেশ্বরী মন্দিরে পুজোটা দেবো, তারপরে বাকি জায়গাগুলো। ওর আগে যে পাহাড় মন্দির, পাহাড়ি বাবার মন্দির, ওখানে শিব বাবার পাহাড়টা ক্রস করে যাচ্ছি। আগে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে তারপরে এদিকে আসি। পৌঁছে গেলাম শ্রী শ্রী কল্যাণেশ্বরী মন্দিরে। এই মন্দির অনেক জাগ্রত। যখন এই মন্দিরের ভেতরে প্রবেশ করি, তখন এই মন্দিরের মাহাত্ম্য বুঝতে পারিনি, কিন্তু মন্দিরের ভেতরে গিয়ে আশেপাশের লোকের মুখ থেকে অনেক কিছু জানতে পারি। সবথেকে বড় কথা, এই মন্দিরে এসে মানুষ যা কিছু প্রার্থনা করে, যা কিছু মনস্কামনা জানিয়ে যায়, সব কিছু পূরণ হয়। আরও পরে জানতে পারলাম যে এই কল্যাণেশ্বরী মন্দিরে যদি কেউ একবার আসে, তাকে আরও 2বার আসতে হয়, অর্থাৎ 3বার তাকে আসতেই হবে। আমার তো এটা প্রথমবার ছিল, তার মানে আমাকে আরও 2বার যেতে হবে। তো দেখো, এই মন্দিরে এসে গেছি, পুজো দেবো বলে 3টে ডালা বানাতে বলেছি। তো 3টে ডালা আমাদেরকে এই দাদাভাই বানিয়ে দিচ্ছে। প্রতিটা ডালা পড়েছিল 20 টাকা করে। তো এই ডালা নিয়ে তারপরে একটা লম্বা লাইনে আমাদের দাঁড়াতে হয়েছিল। অনেকটা সময় লাইনে দাঁড়িয়ে তারপরে ভেতরে প্রবেশ করতে পারলাম, কারণ প্রচুর দূর দিগন্ত থেকে মানুষ আসে এই মন্দিরে পুজো দিতে। আর সেদিন রবিবার ছিল, সেই জন্য ভিড়টা আরও বেশিই ছিল। দেখতেই পাচ্ছ, এখানে যখন ডালা বানাচ্ছে তার সামনেই, মানে এই দোকানটার সামনেই কত বড় ভিড় জমে গেছে। দোকানওয়ালা তো আমাদের বলল যে আপনারা কেউ গিয়ে লাইনে দাঁড়ান, নইলে অনেক পেছনে পড়ে যাবেন। তারপরে তো তড়িঘড়ি করে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো দেখো, এর মধ্যেই আমাদের পেছনে কত বড় লাইন পড়ে গেছে। এই লাইনে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা দাঁড়িয়ে থেকেছি, তারপরে ভেতরে প্রবেশ করেছি। আবার ভেতরে প্রবেশ করে যে মন্দিরে ঢুকে যাব তা কিন্তু নয়, মন্দিরটার চারিপাশে গোল করে ঘুরে তবে ভেতরে ঢুকতে হয়। আর এখানে এই যে পাঁঠাগুলোকে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব বলি যাবে, তার জন্য এখানে রাখা। তাহলে বুঝতেই পারছো যে কতটা জাগ্রত মন্দির এটা, যেখানে এখনও পর্যন্ত পাঁঠা বলি হয়। কল্যাণেশ্বরী মন্দিরের একদম ভেতরে প্রবেশ করে দেখতে পেলাম যে সেখানে অনেক পুরানো
একটা নিম গাছ আছে, যেই নিম গাছটাকে সকলে ভক্তিপূর্ণভাবে তাদের মনস্কামনা জানিয়ে শ্রী শ্রী কল্যাণেশ্বরী মায়ের উদ্দেশ্যে এখানে ঢিল বেঁধে যায়। আর দেখো কত ঢিল বাঁধা আছে এখানে, তার মানে কত মানুষ এসে তাদের মনস্কামনা এখানে জানায় আর হয়তো পূরণও হয়। সেই জন্যই হয়তো মানুষের বিশ্বাস এবং ভক্তি এত বছর ধরে একইভাবে অটুট রয়ে গেছে। তো সত্যিই এরকম একটা পৌরাণিক জায়গায় গেলে মন থেকেই কেমন একটা ভক্তি চলে আসে। তো আরও দেখলাম যে মন্দিরের আশেপাশে যা কিছু আছে সবই কিন্তু অনেক পুরানো, মানে সেই সময় যা কিছু ছিল সে একইভাবে রাখা হয়েছে, সেটাকে ভেঙে চুরে নতুন আর কিছু করা হয়নি। তো খুবই সুন্দর লাগলো জিনিসটা দেখে। তারপরে এই যে একদম মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছি, তো ওখানে একটা ঘন্টা বাঁধা আছে, চিকু সেটারই চেষ্টা করছে বাজানোর। তো তারপরে মন্দিরে পুজো দেওয়ার পর বাইরের দিক থেকে দেখলাম অনেক লোকে ভিড় করে কি একটা করছে। তারপরে একটু বেরিয়ে গিয়ে দেখলাম যে ওখানে একটা জলপ্রপাত রয়েছে। এই জলের যে কোথা থেকে উৎস সেটা আর জানতে পারলাম না, শুধু দেখলাম যে জল আসছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে চেষ্টা করলাম জানার, কিন্তু কিছুতেই জানতে পারলাম না যে জলটা কোথা থেকে আসছে। কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। এইভাবে যখন পাহাড়ের ওপর থেকে জল পড়ে, যদিও এটা পাহাড় নয়, মানে ছোট ছোট হয়তো কোনো পাহাড় ছিল যেটা ভেঙে গেছে, এখন তার ভগ্নাশেষ পড়ে আছে, তো এখান থেকে জল যাচ্ছে, এত সুন্দর লাগছিল দেখতে। তারপর ওখান থেকে সোজা হোটেলে ফিরে এসে এবারে লাঞ্চটা করে নিচ্ছি। কল্যাণেশ্বরী মন্দির থেকে পুজো দিয়ে আমরা প্রায় 3টের সময় আমাদের রিসর্টে আসলাম। তারপর এখানে এসে খাওয়া দাওয়া করলাম, অনেক দেরি হয়ে গেছিলো। তো এইবারে যাচ্ছি ডিয়ার পার্কে। তো এখন প্রায় 4টে বাজতে গেল, শুনেছি 5টায় বন্ধ হয়ে যায়। আর এখানে যে ওয়াটারফলসটা ওটা নাকি 5-6 মাস হলো ওটা বন্ধ হয়ে গেছে, বন্ধ করে রাখা হয়েছে। তার কারণ হচ্ছে যে ওখানে চিকু এদিকে আসো, এদিকে আসো, ওখানে দুজন আর কি ওর মধ্যে পড়ে মারা গিয়েছিল। তো তারপর থেকে ওটা বন্ধ করে রাখা হয়েছে, ওটা এখন আর মানে খোলে না। তো সেই জন্য আমাদের ওখানে যাওয়া হলো না। তবে তোমাদেরকে একটা সাজেশান দেবো যে কল্যাণেশ্বরী মন্দিরে যদি যেতে হয় তোমরা খুব সকালে বেরিয়ে যাবে, মানে 8টা থেকে 9টার মধ্যে বেরিয়ে যাবে, কারণ ওখানে অনেকটা সময় লাইন দিয়ে দাঁড়াতে হয়, প্রচুর ভিড় হয়। আর আজকে রবিবার বলে হয়তো আরও বেশি ভিড় ছিল, এটাও হতে পারে। বাট যাই হোক, একটু হাতে সময় নিয়ে ওখানে যাওয়াই ভালো, যেটা আমরা গিয়ে বুঝলাম। কারণ আমাদের প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় ওখানে চলে গেল। তারপরে মন্দিরের বাইরে টুকিটাকি কেনাকাটা তো আছেই। এখন ডিয়ার পার্কে যাচ্ছি, আর দেখি ওখানে গিয়ে কেমন লাগে। আমি যদি ফার্স্ট টাইম এসেছি, আমি তো জানি না, আমি ওখানে গিয়ে দেখবো, তবে তোমাদেরকে মানে দেখাবো এবং বলবো। তো চলো আগে দেখতে থাকো। কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। তো ওইখানে যে উঁচু ঢিবিটা দেখতে পাচ্ছ, ওখানে অনেকগুলো গাছপালা রয়েছে, একটু জঙ্গল মতো লাগছে না, ওই জায়গাটাই হচ্ছে ডিয়ার পার্ক। ওখানে 100 থেকে 150টা হরিণ মানে ছেড়ে দেওয়া আছে, ওখানে ওরা ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে। তো ক্যামেরায় আমি ভালো করে দেখাতে পারলাম না, বাট স্বচক্ষে দেখেছি। বাঁধটা ক্রস করে এবার আমরা যাচ্ছিলাম সেই জায়গায় যেখানে বাঁধের জলটা ছাড়া হয়, তো ওটা দেখার জন্য। বাট এখন তো বাঁধের জল ছাড়বে না, বাট ওই জায়গাটা বেশ সুন্দর। ওখানে একটা পার্ক মতন আছে বাচ্চাদের, পার্কটা বেশ বড়। আর তারপরে আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় ওখানে একটা মেলাও চলছিল, তো বেশ জমজমাট এলাকা ছিল। তো দেখো, এটা আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, তো এই রাস্তাটা কিন্তু অ্যাকচুয়ালি ইউজ হয় না, তো সেই জন্য মানে লোকজন নেই, পুরো ফাঁকা দেখতে পাচ্ছ। আর একটু নোংরা মতো হয়ে আছে। আর ওই দিকে যে আর একটা রাস্তা চলে যাচ্ছে সোজা, ওই রাস্তাটা হচ্ছে মেইন রাস্তা, মানে এই রাস্তাটা। তো আমরা এই রাস্তাটা দিয়ে না এসে উল্টো রাস্তা দিয়ে চলে এসেছিলাম, তবে এটা শর্টকাট পড়েছিল। যাই হোক, আর এখানে প্রচুর পিকনিক স্পট আছে। তো আজকে দেখলাম অনেক জায়গায় পিকনিক হচ্ছে, বড় বড় বাসে করে অনেকে এসে পিকনিক করছিল। তো তারপরে দেখো ফাইনালি চলে এসেছি। তো ওই জায়গাটা থেকে জল ছাড়া হয়, বাঁধের জল বর্ষাকালে। তো এখন জল কম রয়েছে, খুব সামান্য জল একদম নিচ থেকে পড়ছে, বাট ওপর থেকে যখন জলটা পড়ে তখন অপূর্ব সুন্দর লাগে দেখতে। এমনটা আমার শ্বশুরমশাই বলছিল, কারণ উনি এর আগেও অনেকবার এসেছে, তখন তো জল ছাড়া হতো না। তো উনি বলছিল খুব সুন্দর লাগে দেখতে যখন ওপর থেকে জলটা ছাড়ে, বাট আমার ভাগ্যে নেই, তাই দেখা হলো না। যাই হোক, তো এইটা হচ্ছে সেই পার্কটা।
তো এই পার্কটা এখন বন্ধ হয়ে গেছে, টাইম ওভার। এবারে রিসর্টে ফেরত এলাম, সন্ধে হয়ে গেছে। তো এখানেই ভিডিওটা আমি শেষ করছি পার্ট 2 এর, কারণ এখানে সন্ধ্যের পরে মাইথনে আর দেখার মতো তেমন কিছু নেই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও।